রাধে রাধে। একটা ছোট্ট গল্প শোনাই। একজন খুব সুন্দর মহিলা, খুব সুন্দর একজন মহিলা প্লেনে সফর করছিলেন, ইন্ডিয়া টু কানাডা যাচ্ছিলেন। লম্বা সফর ছিল। তার সিটটা যেখানে পড়েছে তার পাশেই যে ভদ্রলোক বসেছিলেন সে ছিলেন একজন আপাইজ। তার হাত কাটা ছিল, দুটো হাতই, এবং একটা পাও তার ছিল না। সে নকলি পা পড়েছিল। সে নিউজ পেপার পড়ছিল। ভদ্রমহিলা প্লেনে উঠে যখন দেখলো তার সিট ওর পাশে, চিৎকার চেঁচামেচি শুরু করে দিল, তোমরা জানো আমি কত হাই প্রোফাইলের লেডিস, আমি একজন এরকম আপাই লোকের সাথে আমি সফর করব, কখনোই আমি এরকম একজন আপাই লোকের সাথে বসবো না, আমার সিট চেঞ্জ করো, আমি এখানে বসতে পারি না। এয়ার হোস্টেস এসে অনেক বোঝানোর চেষ্টা করলো, ম্যাম এরকম তো হতে পারে না, আপনাকে আমরা কোথায় সিট দেবো, কেননা এই প্লেনে আর কোনো সিট খালি নেই, পুরো ফুল ভর্তি, আমি কিচ্ছু জানি না, আমি এরকম একটা আপাই লোকের সাথে বসতে পারি না। কিন্তু ওই ভদ্রলোক চুপ, নিউজ পেপার উনি পড়েই যাচ্ছেন, উনি কিচ্ছু বলেননি। ভদ্রমহিলা অতিরিক্ত হাঙ্গামা করার জন্যে এয়ার হোস্টেস বললেন, ঠিক আছে আমি পাইলটের সাথে কথা বলে আসি। তারপরে কিছুক্ষণ পর ওই এয়ার হোস্টেস ফেরত এলেন, এসে বললেন, অ্যাটেনশান প্লিজ, এই পুরো প্লেনের ভেতরে একটা মাত্র ফার্স্ট ক্লাসের সিট খালি আছে, আমি সেইখানে শিফট করতে পারি একজনকে। ভদ্রমহিলা তখন তাড়াতাড়ি করে ব্যাগ ট্যাগ নিয়ে তৈরি হয়ে দাঁড়িয়ে গেল, হ্যাঁ আমি এখানে বসতে পারি না, আমি রিজার্ভ করি ফার্স্ট ক্লাসে সফর করার, আমাকে নিয়ে চলো ওখানে। তখন এয়ার হোস্টেসটা বললেন, নেই ম্যাম, আপনি বসুন এখানে, আমি স্যারকে নিয়ে যাব, স্যার আসুন আপনি আমার সাথে, কারণ স্যার কখনো রিজার্ভ করে না আপনার মতন একটা অভদ্র মহিলার সাথে সফর করা, এত দূরের রাস্তা যাওয়া, স্যারের মতন একজন মানুষ আপনার মতন একটা অভদ্র মহিলার সাথে বসতে পারেন না, সেই জন্য স্যারকে আমি নিয়ে যাচ্ছি ফার্স্ট ক্লাস ওই সিটটাতে। তখন এয়ার হোস্টেস বললেন পুরো প্লেনে সবার সামনে, জানেন এই স্যারটাকে, ইনি হচ্ছেন আমাদের একজন অনেক বড় কর্নাল ছিলেন, উনি চায়নার সাথে যখন লড়াই হয়েছিল তখন বর্ডারে ছিলেন, হঠাৎ একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে ইনি চায়নার সৈনিকের সামনে শিকার হয়ে গিয়েছিলেন, তখন ওনার হাত দুটো বোম ফাটার জন্যে উড়ে গিয়েছিল এবং একটা পাও উড়ে গিয়েছিল, সবাই মনে করেছিল সে মারা গেছে, কিন্তু সে মারা যায়নি, সে আজকে আমাদের মাঝখানে বেঁচে আছে। সেদিন উনি বর্ডারে ছিলেন বলে আজকে আমরা আমাদের নিজেদের ঘরে সুরক্ষিত, সেই জন্যে স্যার আপনার মতন মানুষকে আমি স্যালুট জানাই, আর আপনি চলুন ফার্স্ট ক্লাসে গিয়ে আপনি সেখানে সফর করবেন। পুরো প্লেনে সবাই তালি বাজালো। এবার ওই ভদ্রমহিলার মুখটা এতটুকু হয়ে গেল। দোস্ত, শুধু সুন্দরতাই সবচেয়ে বড় জিনিস না, মানুষের ব্যবহারটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। সুন্দরতার ঘুমান্ডে ওই মহিলাটা সেদিনকে যে ব্যবহারটা করেছিলেন নিশ্চয়ই ঠিক নয়, আমরা কেউ বলবো না ঠিক ছিল। সেই জন্য অহংকার, রূপ আর পয়সার অহংকারে কখনো মানুষকে ছোট মনে করো না, সবাই সমান, সবার রেসপেক্ট করো, সবাইকে সম্মান করো।